বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করবেন এই গরমে। আজকে যে আমাদের টপিক হচ্ছে ওটা হচ্ছে কানের বাইরের দিকে রোগ। কানের যদি বাইরের দিকে যদি কোনো রোগ হয় তাহলে কী করা যায়। কানের বাইরের দিকে রোগ বিভিন্ন রকম লক্ষণ হয়। প্রথম যে হচ্ছে কানের বাইরের দিকে স্কিনের উপরে ফুলে যায় এবং তার সাথে জ্বর হয়ে যায়। তো কানে বাইরে থেকে যদি ফুলে যায় এবং জ্বর যদি হয় তাহলে এটাতে ওষুধি যেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ওষুধি, ওটা হচ্ছে বেলাডোনা। বেলাডোনা 6 কিংবা 12 পোটেন্সিতে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর দিতে থাকবেন, দেখবেন কানে ফোলাটা এবং জ্বরটা কমে গেল। দ্বিতীয় নম্বর ওষুধি হচ্ছে আমাদের রস্টক্স। কানের বাইরের দিকে যদি কোনো ফোড়া হয়ে যায়, ফুন্সি হয়ে যায়, সেটাকে ঠিক করার জন্য রস্টক্স ঔষধি আমাদের খুব ভালো কাজ করে। সেটা আপনি 6 পোটেন্সিতে আপনি ইউজ করতে পারেন। একদম টপে চলে যাবেন না, বেশি হাই আপনি পোটেন্সি ইউজ করবেন না, আপনি লোয়ার পোটেন্সি থেকে স্টার্ট করুন। তারপর যদি না কমে তাহলে উপর দিকে যাবেন। তৃতীয় লক্ষণ হচ্ছে কানে বাইরের দিকে যদি ফুলে যায়, আর ওটাকে ঠিক করার জন্য এপিস মেলফিকা ওষুধি 6 পোটেন্সিতে আপনি খাবেন, এটা খুব ভালো কাজ করে। এরপর যে ওষুধি হচ্ছে আমাদের কানে বাইরের দিকে যদি ফুটোর পাশে যদি ফুলে যায়, ওটা থেকে যদি পুঁজ বেরোয়, ওটাকে ঠিক করার জন্য ক্যালিবাইক্রোম ওষুধি আমাদের খুব ভালো কাজ করে। এটা আপনি মনে রাখবেন। লক্ষণগুলো মনে রেখে তারপরে আপনি কোনো রকম চিকিৎসা করবেন এবং চিকিৎসা নিজে থেকে না করে দিয়ে আশেপাশে কোনো হোমিওপ্যাথিক কনসালটেন্টকে আপনি যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ওষুধ খাবেন। কেন এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, লক্ষণের ফ্যাক্টর আছে, শারীরিক সংরচনা ফ্যাক্টর আছে, পোটেন্সি ফ্যাক্টর আছে। দেখতে হয় ডাক্তারকে যে কী পোটেন্সি দিলে কত তাড়াতাড়ি এটাকে সারানো যায়। আশা করি আপনারা একটু বুঝতে পারবেন। নমস্কার, জয় হিন্দ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।